তোমার বিয়ে হয়েছে নাকি? না, অনলি সিঙ্গেল। অনলি সিঙ্গেল। ইউ আর সিঙ্গেল। তোমার নাম কি? नमस्कार, आगे शुभेच्छा और हमारा दिल से आप लोगों को सबको नमस्ते। मेरा नाम है साधु मरांडे, मेरा गांव है नीमडांगा, मेरा पोस्ट है सालाडांगा, मेरा थाना है गाजोल, जिला है मालदा। लेकिन ये मेरा वीडियो आप लोग देखोगे तो प्लीज़ एक लाइक एक शेयर करना कभी नहीं भूलोगी। ये मेरा खुशी से हम वक्त मेरा बहुत ज़्यादा है, लेकिन मेरा रास्ता बहुत बड़ा है। मेरा दिल बोलते हैं फंटूस, माय नेम इज फंटूस, दिल मेरा खुश। हम सबको हम खुशी रखेंगे, हम देश को स्वाधीन करके हम शादी करेंगे। इससे पहले कभी नहीं सोचा, सोचेंगे, हम रहेंगे सबको मिलजुल के। डरेगा जो वो मरेगा, हम नहीं डरेंगे, हम भारत देश को स्वाधीन करेंगे। इसीलिए हम एक गीत बना के सुनाते हैं। अच्छा। भारत दिसम तबंग जनम तो आधार सृजन नेले नेले नेलो सुरचिले लेगे 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 तिरमापुर के दे दारी नाड़ी আচ্ছা বলে এই নেলো কলের সোনা, এটা আমরা বলি মেয়ে ছেলে। তাহলে কত কষ্ট করে আমরা বড় করছি, তাহলে তাদের আমাদের বোঝা যে আমাদের একদিন বড় হয়ে আমাদেরকে দেখাশোনা করবে। যখন আমাদের বয়স চলে যায়, মানে বুড়ো হয়ে যাবো, তুমি মাঝে মাঝে বলবা যে আমরা যখন বুড়ো হয়ে যাবো আমাদের দেখভালের জন্য আমাদের ছেলে মেয়েরা থাকবে। একদম, হ্যাঁ থাকবে কিনা? তাহলে এটার জন্য আমি সবাইকে শুভেচ্ছা। তোমার মতো দায়িত্ববান ছেলে থাকা দরকার প্রত্যেকটা মা বাবার। হ্যাঁ হ্যাঁ, এটা একদম ঠিক। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন, তোমার বিয়ে হয়েছে নাকি? না, অনলি সিঙ্গেল। অনলি সিঙ্গেল। ইউ আর সিঙ্গেল। আচ্ছা, মানে কাউকে ভালো লাগে কিনা? না, এখনো কাউকে পছন্দ হয়নি? লাইফ পার্টনারের মতন এখন মানে যোগ্য কাউকে এখনো পাওয়া যায়নি? আচ্ছা, ঠিক আছে। কি কি দরকার, মানে মেয়েটার মধ্যে কি কি থাকতে হবে যাকে তুমি পার্টনার করতে চাও? আমি পার্টনার করতে চাই এমন মেয়ে যেন শিক্ষিত থাকে, যেন বিএ কমপ্লিট, মানে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। আচ্ছা, মানে বিএ কমপ্লিট, তার মধ্যে ওর মানে রোজগার মানে পড়াশোনার দিকে ফার্স্ট, এবং ওনার যে ছেলে বা মেয়ে হবে সেও যেন পড়াশোনা করে, পড়াশোনা করাতে পারে, যেন শিক্ষিত, যেন আমি শিক্ষিত আছি আমি বিএসএফ আছি, আমি শিক্ষিত আছি আমি বিএসএফ আছি, আমার ছেলে বা মেয়ে হোক ওরা যেন বিএসএফ, আর্মি বা সিআইএসএফ, এসএসবি, এনআইসি, হ্যাঁ হ্যাঁ, মানে যেটা ও পাবে, যেটা ওনাদের পছন্দ মানে হলে করবে। আমি চাই সবাই যেন আমরা খুশি থাকি, খুশি এই যে আমাদের দেশ, তার জন্য একটা গীত আর একটা শোনাচ্ছি, এটা শোনো, একটা বাংলা দিয়ে আমি বলছি সবাই, এটাতে কেউ খারাপ গান নাই। জনগণ মনায়তি ভারত ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, তারপরে দ্রাবিড় উৎকল বঙ্গ। না, মানে আমি সবগুলা গান পারি। আচ্ছা, মানে একটু করা হবে, একটা কমেডি বলতে হবে, বলে না বিশ্বাসে নিঃশ্বাস। আমি যখন আমার কেউ ছিল না তখন ছিল একমাত্র ভগবান, এখন আমার সব রয়েছে, এখন আপন দেশটা এখন আমার। আমি ভারত দেশটার জন্য আমি নিজের জানটা হারিয়ে তাও আমি দেশটাকে স্বাধীন করব, এটা আমার দায়িত্ব, আমার বিশ্বাস। আমি যেন করতে পারি, এটাতে আপনাদের সবাইয়ের মানে সহযোগিতা পেলে আমি দেশটাকে শান্তি করাতে পারবো। নমস্কার, এখানে আপনি বন্ধ প্রণাম জানাবো। তো এবার বলবো, তুমি এখন মানকর যাচ্ছ? হ্যাঁ, মানকর। আচ্ছা, মানকর পৌঁছাতে সময় কত লাগবে মোটামুটি? 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। 1 থেকে 1.5 ঘন্টা। আচ্ছা, তো বাড়ি গিয়ে কি খাওয়া হবে? এখন বলতে পারছি না, শাক না মাছ না মাংস, কেমন করে বলবো? আচ্ছা, না ভাত না রুটি? আমি রুটিটাই আমার প্রিয়। আচ্ছা, নাহলে মুড়ি, আচ্ছা, নাহলে ছাতু, এগুলো আমাদের শরীরের পক্ষে রাত্রের জন্য এটা খুবই মানে খাবারের মধ্যে ইম্পর্টেন্ট। আচ্ছা, একদম। আমাদের এই যে কলা, দুধ, এগুলো আমাদের শরীরের জন্য এই যে হরমোন, মানে আমাদের হরমোন কোনোদিনও হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওবিসি ওরা কিন্তু এসির মধ্যে পড়ছে হিসাবে, যেটা পাওয়া যায়। আচ্ছা, তুমি ঝাড়খণ্ডে হাই স্কুলে চাকরি করো তো? হ্যাঁ হ্যাঁ,
আমি সবটা মানে আমাদের ওখানে যে আমি ইন্টারভিউ নিতে গেছিলাম, যে বারডাঙ্গা স্কুলে আমি পড়াশোনা করেছি, হোস্টেলে ছিলাম, আমি অনাথ, আমার বাবা মা নাই। আমি ছোটোবেলায় আমার মাকে হারিয়েছি যখন আমি হাঁটু দিয়ে হাঁটতাম। হ্যাঁ তাই? হ্যাঁ, হাঁটু দিয়ে হাঁটতাম। আমি মায়ের দুধও ভালো করে পাইনি। পাইনি। তার মধ্যে আচ্ছা, তোমার ছোটবেলা তার মানে প্রচুর কষ্টে কেটেছে তাই তো? খুব কষ্টে। মানে আমার আমার আচ্ছা, বাবা- জন্মের পর 1 বছর তুমি কথাই বলতে পারোনি, এত কষ্ট ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। কথাটা ঠিক। আর আমাদের- জন্মের পর 1 বছর তুমি হাঁটতেই পারোনি, না। এত কষ্ট হয়েছে। এত কষ্ট। তবু সেই পা নিয়ে তুমি আজকে উঠে দাঁড়িয়েছো, হ্যাঁ দিয়ে তুমি বিএসএফের চাকরি পেয়েছো। হ্যাঁ। দেশের গর্ব হওয়া উচিত। না, এটা আমি বলে যদি আমি হাসি ফোটাতে চাই, কেননা আমি হাসি থাকবো, খুশি থাকবো, অপরকেও আমি ভালো যদি- রাখবো। আমি যদি কষ্টে থাকি তাহলে আমার পরিবাররা ওরাও কষ্টতে থাকবে। আমি এটা আচ্ছা, আমি চাই না। তোমার সঙ্গে ইয়ের বন্ধুত্ব আছে শুনলাম, ওই নরেন্দ্র মোদীর। হ্যাঁ 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 ও তোমার বন্ধু তো? হ্যাঁ। ফোন আমার নাম্বার? আমার দাদু, তোমার দাদু হয়? আমার দাদু। ফোন নাম্বার আছে? ফোন নাম্বার আমি বলতে পারবো না, কিন্তু মেন কথা হলো আমাকে আমার জন্য দেখা করার জন্য আমি ওনার কাছে ওনার বাড়ি পর্যন্ত আমি যাব একদিন, কেননা আমার হাতে সময় খুব কম। আচ্ছা, কেননা 1 মিনিটের দাম আমার অনেক। অনেক। আর মমতা কেউ হয় নাকি? আমার দিদি হয়। মমতা নিজে দিদি? না, নিজের না, পিসতো তো? দিদি, মানে মানে পিসি? যেটা আমাদের সম্পর্কে সম্পর্কে গড়ে ওঠে, দিদি। যে গ্রামে থাকলে অনেকে দাদা, অনেকে কাকা, আচ্ছা। অনেকে মামা বা ভাই বন্ধু থাকে। আচ্ছা আচ্ছা। আর বিহারে লালু প্রসাদ যাদবকে জানা হয়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখন বেঁচে আছে? বলতে পারছি না, কিন্তু অনেকদিন দেখা হয়নি না? অনেকদিন দেখা হয়নি। বা এখন বাবাটা বেঁচে আছে না মারা গেছে, আচ্ছা। এটা অনলাইনে আমাকে সার্চ করে দেখতে হবে, দেখতে হবে, নাহলে ওনার বাড়ি একদিন যেতে হবে। যেতে হবে, কেননা আমি ওনাকে মানে শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। অনেক অনেক শুভেচ্ছা। আর শাহরুখ খানকে চেনো তুমি? হ্যাঁ শাহরুখ খান? হ্যাঁ হ্যাঁ? সবাইকে চিনি। শাহরুখ খানকে চেনো? শাহরুখ খান, শাহরুখ খানের একটা সানি সিনেমার নাম দেওয়াল, বলো তো? মিঠুন। শাহরুখ খানের একটা সিনেমার নাম বলো। আমি বলতে পারছি না, অনেক অনেক দিনের দেখা তো, মানে মনে পড়ে না। আমি সিনেমা দেখি না, আচ্ছা আমার এইটা নেশা নাই। আমি মোবাইলে অনলাইন দিয়ে আমি সব পেয়ে যাচ্ছি। আচ্ছা। আমার অর্ডার করা গাড়ি 2 লাখ টাকা, 1 লাখ টাকার মোবাইল ওয়াটার প্রুফ। হ্যাঁ তাই? হ্যাঁ, কি আইফোন? আইফোন ওয়াটার প্রুফ। Waterproof? আমি আমি পানির ভিতরে আমি মানে ওটা video বানাই। জলে কাদায় পড়লেও কিছু হবে না? না না, চলবে? চলবে, কেননা ওটার সেফটির জন্য ওটাকে বলা হয় যে ওয়াটার প্রুফ Waterproof। মোবাইল। মানে যেটাকে IP আমরা 60? হ্যাঁ IP68, 69 এরকম রেটিং থাকে তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। এটার আর মধ্যে মানে অনেকে মানে কোয়ালিটি Quality ভালো, quality ভালো বা কোম্পানি মানে অনেকে অনেক রকম মোবাইল বার করেছে হুম। যে কোয়ালিটিটা ভালো। আচ্ছা আচ্ছা। আর তোমার বাড়িতে এখন কে কে আছে? বউ আছে তো? আমার অনলি সিঙ্গেল, আমার বাবা ছোটবেলায় ওনার আমাকে যখন 5-এ ভর্তি করে আমার বাবা অসুখে মারা যায়। আচ্ছা। অনেকে বলে যে অর্থ হলো এমন অসুখ বেশ, ক্যান্সার হয়ে যায়। বেশ, আমরা এই যে পড়া হয়ে যায় অনেকে, Cancer হয়ে যায়। ভালো হয় না, যে ওটাকে বলে ইনফেকশন হলো যে ঘাওয়ের মতন হয়ে যায়। আচ্ছা। আর বিএসএফ এ তোমার বন্দুক চালাতে পারো তুমি? হ্যাঁ, হ্যাঁ, কি কি বন্দুক চালাতে পারো? AK-47 পারো? সব পারি। হ্যাঁ, তীর ধনুক চালাতে পারো? এটা তো আমাদের প্রিয়। প্রিয়? এটা আমাদের হলো কালচারের হিসাবে। আমরা যখন আমাদের দেশের স্বাধীনের জন্য এই যে সিধু কানু, বিরসা মুন্ডা আর দুটা মায়ের নাম বলছি, যে গুলো জানো, আরো অনেকগুলা মা ছিল ওটার সাথে, কিন্তু ওদের নামটা আমি মানে পাইনি সার্চ করে। আচ্ছা। বা এবং আছে অনেক জায়গায় অনেক রকম ছবি এখন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, দেশ স্বাধীনের সময় তোমার কি ভূমিকা ছিল? আমার এই যে ওটার জন্য একটা গান করছি, যে সিধু কানুন भोगनाडी अतुर्किन जनाम लेना जहाँ जनाम महा दिसम रगिन आदो अबुआ ब्रिटिश अमल रे जेटा को लड़ाई लेन तबन এটা আদিবাসী দিয়ে বলছে আর বাংলা দিয়ে বলছে যে আমাদের দেশের স্বাধীনতার আচ্ছা, জন্য। বাদল মুর্মু। হ্যাঁ বাদল মুর্মু তোমাদের ভালো গায়ক তো? হ্যাঁ, হ্যাঁ, এটা আমার কাকায় পড়ে, কেন আমাকে অনেকে লিটার দিয়ে আমাকে পাঠায় যে বাবু তুই ভালো আছো তো? আমি বলি অ্যান্সার, আমি বলি যে হ্যাঁ বাবা আমি ভালো আছি, তোমাদের আশীর্বাদ তোমাদের দয়াতে আমি বেঁচে আছি, আমি তোমার আচ্ছা। আর এই ট্রেনটা তো তুমিই চালাচ্ছিলে? হ্যাঁ হ্যাঁ
তা তুমি ট্রেনের ওই সিটটা ছেড়ে এখন এইখানে আমার সঙ্গে কথা বলছো, হ্যাঁ। ট্রেনটা উল্টে যাবে না তো? না না, আমি ওনাকে আমি সাহায্য করব। অ্যাসিস্ট্যান্ট আছে ওখানে তোমার? আছে। আর তাহলে বাড়ি গিয়ে আজকে ছাতু বা রুটি বা মুড়ি খাওয়া হবে, তাই তো? আর কাল সকালে ওঠা হবে কটায়? আমি উঠি আমি ঘুম থেকে 4:30 5টা 6টাতে আমি উঠি না, কেননা মানে আমার- সূর্য ওঠার আগে তোমার ওঠা হয়? হ্যাঁ, একদম। আমি এই যে আমাদের সকালের আবহাওয়াটা আমাকে খুবই হ্যাঁ, ওটা মানে খুব আমাকে মানে touch খুব- করে। মানে খুব হুম। মানে উপকারীও। খুব এই যে খালি উপকারী। গায়ে যদি আমি যদি এরকম যদি গেঞ্জিটা খুলে বা হাঁটে না, তাহলে আমাদের শরীরের জন্য অনেক উপকারীও। অনেকে বলে যে আমাদের মাথায় হ্যাঁ, ভালো ভালো বুদ্ধি চলে আসে। আচ্ছা, কালকে অফিস আছে তো? হ্যাঁ, কালকে কি ব্যাংকে যাচ্ছ তো নাকি? আমি ঘুরতে যাচ্ছি এখন, ব্যাংকে ঢুকবো না, কেননা আমার কাছে ক্যাশ নাই। Cash ক্যাশ নেই? আমি এখন আমার জামাইকে দিবে, তারপরে ওনার সাথে আমি শপিং মলে যাবো, ওনার পছন্দের মতন জিনিস আমি নিব। আমি যে কোনো জিনিস আমার জামাইকে পছন্দ করবে আমি ওটা আমি ইউজ করব। আচ্ছা, তুমি চুলের রংটা কোথায় করেছো? এটা আমি করেছি, বলছি হাবিবসের কাছে? আমাদের ভাই ওই যে বলে মাহাতো রায়, মাহাতো রায়? মাহাতো রায়, ওনার মানে বন্ধুটার নাম আমি বলতে পারছি না না, আমি ইউটিউবে দেখেছি জাসন মাক্কি, হ্যাঁ ওটা একটা ভালো বারবার মানে নাপিত আর কি, হ্যাঁ খুব ভালো কাজ করে। তো ওই কাজটা দেখে মনে হচ্ছে যে তুমি জাসন মাক্কির কাছেই এই চুলটা রং করেছো। তা ওটা না, কি আমি ওনার কাছে ওর যাইনি। মনে জানি? কিন্তু আমি যদি ওরকম যদি ওনার মানে সুযোগ সুবিধা হ্যাঁ। যদি পেয়ে থাকি, যদি উনি যদি আমাকে বলেন তাহলে যে- অবশ্যই যাবে। তাহলে আমি অবশ্যই ওনার কথা আমি অমান্য করতে পারি না বা আচ্ছা। করবো না। কেন করবো? একদম। যেহেতু আমার থেকে বড় আচ্ছা, আছে। আমরা কি তোমাকে রাজনীতিতে দেখতে পাবো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ? সামনে চুনায় আমাকে দেখতে পাবা। আচ্ছা। 1 নম্বরে থাকবো, নীলরতন হেমব্রম আমার অরিজিনাল নাম। আচ্ছা, বাবার আর নাম তোমার হেমব্রম। ছবিটা কি আছে? হ্যাঁ, তোমার রাজনীতিতে যে দলের ছবি, সেই ছবিটা কি আছে? এসটি। আরে ওটা না, কাস্তে হাতুড়ি তারা না, আমি বলছি না, পদ্মফুল। এই যে আমাদের ছিল মাদল। মাদল, মাদল আর একটা থাকে বাজান। কাটি। হ্যাঁ, বাড়ির মতো থাকে। আচ্ছা। এটাতে চামড়ার মধ্যে বোনা। এই যে আমাদের আচ্ছা, চামড়া- তুমি ধরো ভোটে দাঁড়াবে, হ্যাঁ, তুমি তো জিতবে শিওর। আমি শিওর, এটা আমার কমন সেন্স। আচ্ছা। আমাকে দিদি বলছে আমাকে ভোট দে। এই যে আমার দাদু বলছে নরেন্দ্র মোদী, ও বলছে আমাকে ভোট দে। আমি বলছি এবার নরেন্দ্র মোদীকে, তুই আমাকে ভোট দে। হ্যাঁ আমি ওনাকে একবার জিতি, তারপরে দিদিকেও দেখবো, আমি সবাইকে দেখবো। আচ্ছা বেশ, প্রধানমন্ত্রী হয়ে হ্যাঁ, তোমার প্রথম কাজ কি হবে? আমি যদি একদিন যদি দেশের জন্য যদি একদিন যদি আমাকে বানায়, তাহলে আমি গরিব ভাইদেরকে, গরিব বোনদেরকে, গরিব মা বাবাদেরকে অন্যের মানে সংস্থান করবে? অন্ন সমর্থন করব, বা জামা কাপড় ওনাদেরকে মানে আমার হাত দিয়ে ওনাদেরকে দিতে পারলে আমার জীবনটা ধন্য। আমি আচ্ছা, নিজে- আর আমি বলতে চাইছি আমাদের এই লুপ লাইনে হ্যাঁ ট্রেনের অবস্থা খুব খারাপ, হ্যাঁ। একটা ট্রেনও টাইমে আসছে না। তো আজকেই যেমন এই ট্রেনটা 2 ঘন্টা লেটে চলছে, হ্যাঁ, তো এই লুপ লাইনে ট্রেনের জন্য তোমার কি করণীয়? এটা নিয়ম হলো যে ওনারা আমার কাছে ক্ষমা বা হ্যাঁ। দেশের জন্য যে এটা আমরা টাইমে পৌঁছাতে পারছি না কেন, হ্যাঁ, কেন ভাই? এটা আমি ওনাদেরকে বলতে চাই যে দাদা, যে ভাই, যে আপনারা এটা মেনটেন করেন। আচ্ছা, আপনার আমি ড্রাইভারের কাছে গেছিলাম, হ্যাঁ দিয়ে জিজ্ঞেস করলাম যে ট্রেনটা তো লেট কেন? হ্যাঁ, ও বলছে চাকা লিক হয়ে গেছে। আচ্ছা ট্রেনের চাকা এটাও লিক হয়? তাই তো বলছে, কি মানে কি করা যায় বলো দেখি? লোহার চাকা, লোহার চাকা বলছে লিক হয়ে গেছে। না, এটা আমি মানি না। তাহলে মিথ্যা কথা বলছে? হ্যাঁ, মিথ্যা কথা বলেছি। কেননা এই যে আজকে যে মিথ্যা কথা বললো কিনা, হুম। ওই নিজের ঘাড়ে চাপালো। কেননা মানুষকে কোনোদিনও মিথ্যা কথা বলতে নেই। মানে বলতে হবে না, না, না। আর বলার দরকার নাই। না। কেন বলবো? যে বিশ্বাসের নিঃশ্বাস, এই যে আমি বিশ্বাস আছি হুম। বলে আমাকে মানুষে ভালোবাসে। ভালোবাসি। আমি যদি আমি আজকে বললাম, মানে কথাটা হলো যে আমি আজকে আপনাকে বললাম যে আমি খারাপ ছেলে, হুম। তুমি বিশ্বাস করবে না। না। বিশ্বাস করবে? না। এখানে যতটা ট্রেনে আচ্ছা, তুমি ওই জিমনাস্টিকটা একবার দেখাও দেখি। দেখাচ্ছি। দেখো। আমি তার আগে আমি বক্তব্য দিচ্ছি। না না, আগে দেখি দাও তারপরে। আমার জিজ্ঞাসা আমি দেখাচ্ছি, আপনাদের পছন্দ হলে একটা লাইক, একটা শেয়ার, এটা অবশ্যই মানে লাইক আর শেয়ার করতে
করতে ভুলবেন না না। কমেন্ট। আমি চালু করছি আমার বিজনেসটা, এই যে এটা হলো শুরু। এই যে 10 কিলোমিটার, বাহ, এটা হলো প্রথম। আচ্ছা, এটা তো উল্টো দিকে হয়ে গেল। এই যে 1 2 3 4 তারপরে আমি বেশি দেখাবো না, ঠিক আছে, এটা খুব ভালো। আমি ব্যায়াম করতে জানি। এই যে আরেকটা দেখাচ্ছি, হ্যাঁ, বসে আমি কি করবো, ব্যায়াম দেখাবে। আমার যেটা কর্তব্য, আমার এই যেটা আমার প্রফেশন, অবশ্যই। আমার গবেষণা, যেটা আইন, আমি সীমার বাইরে যাই না। না। আমি ট্রেনের ভিতরে আছি, বাইরে থাকলে আমাকে মানুষে দেখতে পাবে না। দেখতে পাবে না। কেউ দেখতে পাবে না। কেননা এই মানুষকে পরিবর্তন করতে চায়, অপরকে সাহায্য আচ্ছা, করতে বেশ, চায়। আজকে গুড নাইট। আরেকটা আমি ব্যায়ামটা দেখাচ্ছি। তাহলে এটা হলো 1 নাম্বার, আর এটা হলো 2 নাম্বার। আমি 5 করব।